ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। ব্যবস্থাপনা নিয়ে ও ইন্টারনেট ব্যবসায়ীদের প্রসঙ্গেও বিভিন্ন অভিযোগ আছে গ্রাহকদের কাছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই নানা রকমের বিতর্ক, প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। এরই মধ্যে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। পরে হবেই বলেই আমরা জানতে পেরেছি। এবার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। প্রস্তাবিত টেলিকম নীতিমালায় ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত আর বিশেষ সুবিধা পাবে বড় কোম্পানিগুলো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসএমই খাতে বিরূপ প্রভাব পড়বে নীতিমালা বাস্তবায়ন হলে। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে মতামত চায়নি সরকার। বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়, তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত চায়। বিরোধ তৈরি হয় বিএনপি এমন কোনো কিছু চায় না বলেও ব্রিফিংয়ে জানানো হয়। অলিগার্কির মাধ্যমে। মাঝার ইমন, এখন, ঢাকা। হয়তো ঘোষণা দেয়।